যেহেতু আমি একটা সংগঠন করি, আমার একটা দল আছে, আপনি এটা জানেন, আমার এলাকার মানুষ সবাই জানেন। তো বলতে পারেন যে চেয়ারম্যান সাহেব আপনি এই ভোটের ব্যাপারে কথা বলছেন কেন? আমি বলতেছি এই কারণে যে সদর উপজেলা এই পাশে রাজাগা থেকে শুরু হয়ে এই পাশে জগন্নাথপুর হয়ে সুকানপুকুরি পর্যন্ত শুধু বনিয়ামিন চেয়ারম্যান ছাড়া বাকি সমস্ত চেয়ারম্যানরা 14টা 15টা চেয়ারম্যান আমরা সবাই একত্রিত হয়ে গেছি আনারসের পক্ষে ভোটটা করার জন্য। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কেন হলাম। আমরা ব্যক্তিগতভাবে চেয়ারম্যানরা চাইছি যে একজন পরিচ্ছন্ন ভালো মানুষ বিপদে আপদে যাকে কাজে লাগবে সেই মানুষটা উপজেলা পরিষদের চেয়ারম্যান হোক। এটা আপনাদের যেমন দাবি তেমন আমাদেরও দাবি। আমাদের কাজকর্মগুলোর জন্য অতি সহজে করতে পারি। আমি কোনো প্রার্থীর এগনিস্টে কোনো কথা বলতে চাচ্ছি না। আমরা যারা আজকে আমি কয়েকটা জায়গায় বলছি এই কথাটা যে গত কিছুদিন আগেই সদর উপজেলাতেই জেলা পরিষদের ভোট হয়ে গেছে। আপনারা জানেন ওই ভোটটা কিন্তু আপনাদের ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না, সুযোগ ছিল চেয়ারম্যান মেম্বাররা ভোট দিবে। আজকে যারা মোটরসাইকেলের প্রার্থী যিনি যার ভোটটা করে বেড়াচ্ছেন এই মানুষগুলাই কিন্তু একটা অপপ্রচার চালাচ্ছেন যে টিটুদা নাকি ওই প্রার্থীটাকে ভোট করতে দেয়নি। আসলে এটা না। যারা আজকে ওই ভোটটা করতেছে তারা কিন্তু বিগত দিন এই মানুষগুলো আমাদের কাছে গিয়ে তারা তারা বলছে মোশাররফ সাহেবকে ভোট দেওয়া যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আমরা এই মানুষটা খারাপ ভালো মন্দ অনেক কথা বলার পরে আমরা কিন্তু ভোটটা কিন্তু সেদিনকে জেলা পরিষদের ভোটটা অন্য জায়গায় দিয়ে উনি ওখানে হেরে গেছেন। এটা আপনারা জানেন। আজকে ওই মানুষগুলাই কিন্তু একটা অপপ্রচার চালাচ্ছেন যে আনারসের প্রার্থীটাকে হারায় দেওয়ার জন্য এই অপপ্রচার গুলো চালাচ্ছে। ওই মুখে আছে তমুক আছে, হাই ভোল্টেজ ডাটা আছে, এটা আছে সেটা আছে। আমরা যতটুকু জানতে পারছি চেয়ারম্যান গুলা আমাদের থেকে তো ভালো খবর আপনারা দিতে পারবেন না। আমরা জানি যে কে আছে কে না আছে ভিতরে, এটা আমরা জানি। সেক্ষেত্রে আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই ব্লকটাতে আমি কোনোদিনও ভোট চাইনি। এই ব্লকটাতে আমি কোনোদিনও ভোট চাইনি। আমি 3 বার নির্বাচন করেছি এই ব্লক এইখান থেকে দাঁড়ায়, একটাবার আপনাদের কাছে ভোট চাইনি। চাইছি কোনোদিন একটা মিটিংও করিনি, শুধু ছোট্ট একটা মিটিং ওই স্কুল মাঠে করে দেই। আপনারা কিন্তু আমার এই ভোটটা করে দেন। আমি কখনো আসে বলিও নি। আমার এমন সম্পর্ক মানুষগুলোর কাছে আছে, আপনাদের সঙ্গে আছে। আমি বাড়ি বাড়ি যেতে পারি অনেকের সঙ্গে। যখন আমি কলোনিতে ঢুকি, রসুলপুরে ঢুকি, বাঙালিপাড়া যাই, আমরা বুঝতে পারেন না যে আমি চেয়ারম্যান, আমি চেয়ারম্যান, এটা আপনারা কেউ বুঝেও না। চেয়ারম্যান সাহেব থেকে আসেন, ও টানে এ টানে, এটা বলে ওইটা বলে। আমার কিন্তু একটা নিবিড় সম্পর্ক আপনাদের সঙ্গে আছে। আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে চাই, যেহেতু আমি আপনাদের এই ইউনিয়নের অভিভাবক, সুখে দুঃখে আমি কিন্তু আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো। আমি আনারসের পক্ষে আপনাদের কাছে করজোর অনুরোধ একটা করে ভোট আপনারা আমাকে দেখে দিবেন। এটা আমাকে দেখে দিবেন। কিন্তু তার কাছে কোনো কাজ থাকলে আমাকে বলবেন, আমি ওনাকে যতটুকু বলার দরকার ততটুকুই বলবো। যদি ওই প্রার্থীটা নির্বাচিত হতে না পারে, আমাদের এই ইউনিয়নে যে ডেভেলপমেন্টের কাজগুলো আছে এগুলা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ইউনিয়নের কাজগুলো হোক, আপনারা এইটুকু সহযোগিতা আমাকে করবেন। করলে আমি হয়তো আমার এই রাস্তাঘাটগুলো আছে, আমি দাদাকেও একটা কথা বলি, আমরা এই ইউনিয়নটা একেবারেই শহরের সংলগ্ন একটা ইউনিয়ন। এই পাশাপাশি ইউনিয়নটা এখানেই। আমরা এত বড় অবহেলিত, আমাদের রাস্তাঘাটগুলো কিন্তু তেমন হয়নি, করেনি। কি কারণে করেনি আপনারা ভালো জানেন, আমিও জানি। আমাদের দিকে নজরে দেয়নি। আজকে সুযোগ আছে, উনি যদি নির্বাচিত হন, আমি দাদাকে অনুরোধ করব, আমাদের কিছু টুকিটাকি রাস্তাঘাটের কাজ আছে, এগুলো একটু আমাকে সহযোগিতা করে এই কাজগুলো আপনি দয়া করে দিবেন। এটা আমার দাবি। আপনারা আমাকে কথা দিলেন তো আপনারা ভোটটা দেবেন? আপনার হাত তুলে সবাই কথা দেন, আমাকে ওয়াদা দেন ভোটটা দিবেন তো? দাদাকে ভোটটা আমার জন্য দিবেন, আমার জন্য দাদাকে ভোটটা দিবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে আমাকে ভোটটা দেবেন। দাদার কাছ থেকে যতটুকু কাজকর্ম করে নেওয়ার দায়িত্ব এটা আমার, আমি করে নেব। আর একটি কথা বলতে চাই, অপপ্রচারে কান দেবেন না। অনেক কথা মানুষ বলতেছে, এখানে ভোট নেই ওখানে ভোট নেন না।
আপনারা গিয়ে দেখেন রাজাগা ইউনিয়ন, বালিয়া, জগন্নাথপুর, দেবীপুর, রহিমানপুর, প্রত্যেকটা জায়গায় আপনাদের অনেক আত্মীয় স্বজন লোকজন আছে। আপনারা খোঁজখবর নিয়ে দেখেন কোন জায়গায় অবস্থাটা এত বেশি ভালো। আমরা এই সুযোগটা থেকে বঞ্চিত হতে চাই না, আমরা এই অংশীদারিত্ব থেকে বাদ যেতে চাই না। আপনারা এটা আমাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ করে দেবেন না। আপনারা আমার মা বোনেরা আছেন, আপনারা দয়া করে 21 তারিখে একটি করে ভোট, আমি আপনাদের সন্তান, আপনাদের পাশাপাশি আছি। আমি কখনো কোনো প্রার্থীর জন্য ভোট চাইনি, কোনোদিনও কারোর জন্য ভোট চাইনি। চাইছি আমি আমার জন্য চাইছি ভোটটা, কিন্তু আপনাদের অন্য কোনো প্রার্থীর জন্য কখনো ভোট চাইনি। আপনারা দয়া করে এই মানুষটাকে, উনার দেখেন উনার কিন্তু আর কেউ নাই, আগে পিছে কেউ নাই। উনার আসলে রাজনীতি করার ইচ্ছা, উনার একটা মাত্র সন্তান, সন্তানরা অনেক দূরে থাকে, বৌদি কয়েকদিন আগে মারা গেছেন, উনি এই রাজনীতিটা নিয়ে বাঁচে থাকতে চায়। আমরা এই মানুষটাকে রাজনীতির মাঠটাতে বাঁচিয়ে রাখি, এই আশাবাদ ব্যক্ত রাখি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আর একটি কথা না বললেই না, দাদা আমাদের অত্যন্ত কাছের মানুষ। এইখানে আমাদের বাউন্ডারিটা আর উপজেলা পরিষদটা কিন্তু কাছাকাছি, কাছাকাছি না? আমাদের মসজিদের পরে বোধহয় 2 বিঘা জায়গা গেলে উপজেলা পরিষদ। আপনাদের যদি কারো কোনো প্রয়োজন হয়, অনায়াসে ওই মানুষটার কাছে যাবেন, অন্তত এইটুকু কথা বলে সান্ত্বনাটুকু দিতে পারবে, এটা আমি জানি বিধায় উনার পাশে পিছনে আজকে অনেক মানুষ আমরা দাঁড়ায় গেছি। আপনারা আমাদের দিকে তাকিয়ে একটি করে ভোট ওনাকে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সবার সুস্বাস্থ্য কামনা করতে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মার্কাটা কিন্তু জানেন না, মার্কাটা আনারস। আপনার দয়া মায়া বোনেরা যারা আছে, সবাই তোমরা ছেলেপেলে যারা আছো, যারা আপনারা আছেন, বিশেষ করে